আমি আজকে বানাবো ঝিঙে পোস্ত। এখানে আমি আলু কেটে নিয়েছি, এখানে ঝিঙে আছে, ঝিঙেগুলো একদম কচি, এখানে ঝিঙে আছে, আর এখানে পোস্ত আছে। পোস্তটা যদি একটু জলে ভিজিয়ে রাখা যায়, তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, তাহলে এতে পোস্তর টেস্টটা ভালো আসে। তো এবার আমি কড়াইতে দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন, একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো ফাটিয়ে, এখানে আমি এবার আস্তে আস্তে আলুগুলো দিয়ে দেবো। আমি আলুটা আগে ভেজে নেব তেলের ভেতরে। আলুর ভেতরে হলুদ মাখানোই ছিল, এবার আমি একটু লবণ দেব, একটু লবণ দিয়ে দিলাম, আলুটাকে একটু ভেজে নেব। এবার আমি এখানে মশলাটা করে নেব। কাঁচা লঙ্কা আর শুধু পোস্ত দিয়েছি, এই কাঁচা লঙ্কার পোস্তটা এবার আমি বেটে নিই। পোস্তটা আমি বললাম একটু ভিজিয়ে তারপরে ছেঁকে নিয়েছি, এতে টেস্টটা ভালো হয়। শুকনো পোস্ত মিক্সিতে বাটার থেকে একটু ভিজিয়ে বাটলে সেই টেস্টটা ভালো আসে। এখানে নিয়েছি টমেটোটা আমি পেস্ট করবো না, টমেটোটা আমি এমনি দিয়ে দেবো। এখানে আলুটা ভাজা হচ্ছে, এখন ভাজা হোক, আমি মশলাটা করে নিই। এখানে আমার আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। দেখো পোস্তটাও পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, পোস্ত একদম মিহি হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে নেব, তারপর ঝিঙেটা একটু হালকা ভেজে নেব। আলুটা ভেজে এখানে তুলে নিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। এবার আমি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা নেড়ে নেব, কড়াইতে একটু হালকা করে নেব, নেড়ে ভেজে নেব। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি। হলুদটা আমি একবারেই যা দেওয়া দিয়ে দিচ্ছি, অল্প ঝিঙেটা একটু নাড়িয়ে একটু হালকা, ঝিঙের থেকে এমনি জল ছাড়ায়। এখানে আমার ঝিঙের থেকে জল ছাড়িয়ে দিয়েছে। এখানে একটা টমেটো দিয়ে দিয়েছি, এবারে ভাজা আলুগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। এবার এখানে পোস্ত বাটাটা, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। ভেতরে আরেকটু লবণ দিয়ে নেব। এখানে এই পোস্ত বাটার একটু বাটির জলটা ছিল, ওটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়ানোই থাকবে, দিয়ে এটাকে একটু কষিয়ে নেব ভালো করে। টমেটোটা আস্তে আস্তে এর ভেতরে গলেই যাবে। দেখো এখানে টমেটো দিয়েছিলাম, টমেটোটা পুরো মিশে গেছে এর সাথে, একটু হালকা কষিয়ে নিয়েছি। এবার এখানে একটু অল্প পরিমাণ জল দেবো, যেহেতু আলুটা দেওয়া, আলুটা তো সিদ্ধ হতে হবে। ঝিঙে পোস্ত বেশি ঝোল হলে ভালো লাগে না, তো এখানে আমি অল্প পরিমাণ জল দিয়েছি শুধু আলুটা সেদ্ধ হওয়ার জন্য। নামানোর আগে একটু মিষ্টি দেবো, দিয়ে নামিয়ে দেবো। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে করে দেব, আস্তে করে দিয়ে এটাকে ঢেকে দেবো। আস্তে আস্তে আলুটাও সিদ্ধ হয়ে যাবে, আস্তে আস্তে হবে। তারপর তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। তোমরাও জানিও কিভাবে করো আমাকে কমেন্টে, তোমরাও ঝিঙে পোস্ত কীভাবে করো আমাকে জানিও। যেহেতু পোস্ত দেওয়া, পোস্তটা চট করে তাড়াতাড়ি লেগে যায় কড়াইয়ে, একটু মাঝে মাঝে নাড়িয়ে দেখতে হবে। এখনও জল আছে, একটু টানাতে হবে এটাকে।
ঝিঙে আলু পোস্ত একদম ঝোল ঝোল ভালো লাগে না, আর একটু হবে। আমার ঝিঙে আলু পোস্ত আলু সিদ্ধ হয়ে গেছে, একদম মানে একদমও শুকনো করব না, কেননা এটা তো একটু ভাতের সাথে খাবে, একটু গ্রেভি থাকবে। এবার আমি এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি। ঝিঙে আলু পোস্ত হালকা একটু মিষ্টি মিষ্টি হলে, আমার তো ঝাল মিষ্টি সমান হলে আমার ভালো লাগে, কার কীরকম লাগে জানি না। আমি একটু ঝিঙাতে একটু মিষ্টি দিই। চিনিটা একটু গলে নিক, তারপর দেখবো লবণ ঝাল ঠিক হয়েছে কি না। মিষ্টি একদম ঠিক আছে, একটু লবণ লাগবে, আমি একটু লবণ দিয়ে লবণ কম হলে রান্নায় খাওয়া যায়, বেশি হলে খাওয়া যায় না। তো আমার ঝিঙে আলু পোস্ত একদম রেডি। তোমরা জানিও কেমন হয়েছে, আর তোমরা কীভাবে করো সেটাও কমেন্টে আমাকে জানিও। এই দেখো আমার ঝিঙে আলু পোস্ত রেডি, নামিয়ে দিয়েছি। চলো তোমাদের দেখাচ্ছি বাইরে আজকে খুব বৃষ্টি হচ্ছে, মাসি বাসন মেজে আসছে। ভালোই বৃষ্টি হচ্ছে বলো, সারাদিন বৃষ্টি, সারা রাত হয়েছে না।